আমরা আর্জেন্টিনাকে 1-0 গোলে হারাতে পারি, ডাইরেক্ট কেপ ভার্দের প্রেসিডেন্টের ওপেন চ্যালেঞ্জ। বন্ধুরা, বিশ্বমঞ্চের রাউন্ড অফ 32 এর ডু অর ডাই ম্যাচে বর্তমান বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনার মুখোমুখি হওয়ার ঠিক আগ মুহূর্তে পুরো ফুটবল বিশ্ব এক পারমাণবিক বোমা ফাটিয়ে দিলেন আফ্রিকার পুচকে দেশ কেপ ভার্দের প্রেসিডেন্ট জোসে মারিয়া নেভেস। আন্তর্জাতিক গণমাধ্যম ESPN এবং বিবিসিকে দেওয়া এক সাক্ষাৎকারে প্রেসিডেন্ট সরাসরি লিওনেল মেসির আর্জেন্টিনাকে স্তব্ধ করে দেওয়ার ঘোষণা দিয়েছেন। তিনি সাফ জানিয়ে দিয়েছেন, কাগজে কলমে আর্জেন্টিনা যতই দানব হোক না কেন, বিশ্বমঞ্চে এবার মেসিদের 1-0 গোলে হারিয়ে নতুন ইতিহাস লিখবে কেপ ভার্দে। কিন্তু কোন সাহসে বর্তমান বিশ্ব চ্যাম্পিয়নদের এভাবে তুচ্ছ-তাচ্ছিল্য করলেন এই আফ্রিকার রাষ্ট্রপ্রধান? গ্রুপ পর্বে স্পেন আর উরুগুয়ের মতো পরাশক্তিদের আটকে দেওয়া এই দলটির আসল রহস্যই বা কি? আজ আমরা কেপ ভার্দের প্রেসিডেন্টের সেই বিস্ফোরক উক্তি এবং মাঠের শক্তির এক চুলচেরা ও শক্তিশালী বিশ্লেষণ করব। ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, কারণ আজ এক মহা লড়াইয়ের অন্তরালের গল্প উন্মোচিত হতে যাচ্ছে। তাহলে দেখতে থাকুন। চলুন প্রথমে কেপ ভার্দের এই অবিশ্বাস্য আত্মবিশ্বাসের পেছনের আসল রহস্যটা ঠান্ডা মাথায় বুঝে নেওয়া যাক। ফুটবল ইতিহাসে এবারই প্রথমবার বিশ্বকাপে অংশ নিয়ে রূপকথা তৈরি করেছে আফ্রিকার এই দেশ। গ্রুপ পর্বে তারা যে গ্রুপে ছিল তাকে বলা হচ্ছিল ডেথ গ্রুপ, কিন্তু সবাইকে চমকে দিয়ে নিজেদের প্রথম 2 ম্যাচে বিশ্বসেরা স্পেন এবং লাতিন পরাশক্তি উরুগুয়ের বিপক্ষে দুর্দান্ত ড্র করে মাঠ ছাড়ে তারা। এরপর শেষ ম্যাচে সৌদি আরবের সঙ্গেও সমতা বজায় রাখে এই লড়াকু দলটি। ঠিক একই সময়ে উরুগুয়ে স্পেনের কাছে হেরে যাওয়ায় কোনো ম্যাচ না হেরেই অপরাজিত থেকে শেষ 32-এর টিকিট নিশ্চিত করে আফ্রিকার এই নতুন প্রতিনিধিরা। আর এই অপরাজয়ের যাত্রাই তাদের আত্মবিশ্বাসকে আকাশচুম্বী করে তুলেছে। যৌক্তিক ও পরিসংখ্যানগত ব্যাখ্যায় বলতে গেলে কাগজে কলমে আর্জেন্টিনা এই ম্যাচের শুধু ফেভারিটই নয়, বরং এক দানবীয় শক্তি। গ্রুপ পর্বে অস্ট্রিয়া, আলজেরিয়া ও জর্ডানকে খড়কুটোর মতো উড়িয়ে দিয়ে 3 ম্যাচের 3টিকেই জিতে পূর্ণ 3 পয়েন্ট নিয়ে নক আউটে এসেছে স্ক্যালোনেতা বাহিনী। সবচেয়ে ভয়ঙ্কর বিষয় হলো, গ্রুপ পর্বে আর্জেন্টিনার মরা মোট 8টি গোলের মধ্যে একাই 6টি গোল করেছেন ফুটবল ঈশ্বর লিওনেল মেসি। অর্থাৎ মেসি এখন ক্যারিয়ারের অন্যতম সেরা খুনে ফর্মে আছেন। এমন এক বিধ্বংসী শক্তির সামনে যেখানে বাঘা বাঘা দেশ ভয় কাঁপছে, সেখানে কেপ ভার্দের প্রেসিডেন্ট বুক চিতিয়ে লড়াই করার ঘোষণা দিয়েছেন। বিবিসিকে দেওয়া সাক্ষাৎকারে প্রেসিডেন্ট জোসে মারিয়া নেভেসের বক্তব্যই ছিল যেমন আবেগঘন তেমনই যুক্তিযুক্ত। তিনি বলেন, আমার দৃঢ় বিশ্বাস কেপ ভার্দে আর্জেন্টিনাকে 1-0 গোলে হারাতে পারে। আমরা শুধু অংশ নিতে আসিনি, আমরা জিততেই মাঠে নামবো। কোনো দলকে নিয়ে মিডিয়া প্রত্যাশা কম থাকলেও যদি তাদের ভেতর জয়ের তীব্র ইচ্ছা থাকে, তাহলে অনেক অলৌকিক কিছুই সম্ভব। তিনি আরো যোগ করে বলেন, কেপ ভার্দের মতো একটি ছোট দেশের সবসময় বিশ্বকে চমকে দেওয়ার চেষ্টা করা উচিত। আর্জেন্টিনার বিপক্ষে আমাদের জয়ের সম্ভাবনা শতভাগ। আমরা এই বিশ্বকাপে এসেছি নিজেদের ভাগ্য নিজেরাই লিখতে, আর সেই ভাগ্যই আমাদের চ্যাম্পিয়নদের মুখোমুখি দাঁড় করিয়েছে। আমরা মেসি আর্জেন্টিনার বিপক্ষে একই মানসিকতা নিয়ে মাঠে নামব। প্রেসিডেন্টের এই সাহসী বার্তা প্রমাণ করে মাঠের লড়াইয়ে নামার আগেই তারা মনস্তাত্ত্বিক যুদ্ধে জিতে থাকতে চায়। স্পেন ও উরুগুয়ের আক্রমণ ভাগকে যেভাবে তাদের ডিফেন্স বোতলবন্দি করেছিল, সে একই বাস পার্কিং বা আলট্রা ডিফেন্সিভ স্ট্র্যাটেজি নিয়ে তারা মেসিকে আটকানোর ছক বসছে। তবে স্ক্যালোনি আর্জেন্টিনাকে ভাঙতে জানে যে কোনো ডিফেন্সের দেয়াল। বন্ধুরা, আর্জেন্টিনার মতো বিশ্ব চ্যাম্পিয়নদের 1-0 গোলে হারিয়ে দেওয়ার কেপ ভার্দের প্রেসিডেন্টের এই ওপেন চ্যালেঞ্জকে আপনি কিভাবে দেখছেন? আফ্রিকার লড়াকু দেশ কি পারবে নতুন কোনো অঘটন ঘটাতে, নাকি লিওনেল মেসির জাদুকরী বা পায়ের ছোঁয়ায় ধুলোয় মিশে যাবে প্রেসিডেন্টের এই অহংকার? কমেন্ট বক্সে আপনার ক্ষুরধার ফুটবলের প্রেডিকশন এখনই জানিয়ে দিন। 2026 বিশ্বকাপের প্রতিটি নকআউট ম্যাচ এবং আর্জেন্টিনার ইনসাইড টেকটিক্যাল বিশ্লেষণ সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকুন। প্রকৃত ফুটবলের সৌন্দর্যের সাথেই থাকুন। নিজের প্রিয় দলকে ভালোবাসুন। দেখা হবে খুব শীঘ্রই পরবর্তী ম্যাচে। ধন্যবাদ।